আচ্ছা, আমাদের এই টেস্টের প্রথম যে 5টা প্রশ্ন আছে, 27 থেকে 31, ক্যামব্রিজ 15 টেস্ট 3 প্যাসেজ 3। প্রথমে যে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্ন হচ্ছে কি আপনার সেন্টেন্স এন্ডিং, এগুলো বলা হয় সেন্টেন্স কমপ্লিশন বা সেন্টেন্স এন্ডিং। এখানে দুইটা অংশ, একটা হচ্ছে এখানে 27 থেকে 31 পর্যন্ত হচ্ছে কি আপনার স্টেটমেন্ট বা আপনার বক্তব্যের অর্ধেক অংশ বা বাক্যের অর্ধেক অংশ, আর এখানে এ থেকে এফ পর্যন্ত বাকি অর্ধেক অংশ দেওয়া আছে। আপনাকে ম্যাচ করতে হবে যেখানে কোন জায়গার এই যে সেন্টেন্সের বাকি অংশ আছে। যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, ইন ফেয়ারি টেলস ডিটেলস অফ দ্য প্লট। এখন এখানে যে 27 থেকে 30 পর্যন্ত আছে, এগুলো আপনি সিরিয়ালে পাবেন, এগুলো আপনি সিরিয়ালে পেয়ে যাবেন, কিন্তু এগুলো সিরিয়ালে পাবেন না। মানে অপশন যেগুলো, এগুলো কখনোই আপনি প্যাসেজে সিরিয়ালে পাবেন না। অর্থাৎ এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনি, এই যে অপশনগুলো, এগুলো আপনি সিরিয়ালে পাবেন প্যাসেজে। মানে 27-এর যে অংশটা দেওয়া আছে, এই যে 27-এর যে এই যে অর্ধেক অংশ, বাক্যের যে অর্ধেক অংশ দেওয়া আছে, এটা প্যাসেজে আগে পাবেন, তারপরে এই অংশ পাবেন, তারপরে এই অংশ পাবেন। এখন আমি আপনাদেরকে প্যাসেজ 3, যেহেতু প্যাসেজ 3 একটু ডিফিকাল্ট, আপনি একটু টেকনিক্যাল হতে হবে, যত টেকনিক্যাল হওয়া যায়। প্যাসেজ 2 এবং 3 তে টেকনিক্যাল হতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আপনার টার্গেট যদি 6 থাকে, তাহলে প্যাসেজ 3 তে বেশি গুরুত্ব দেওয়া যাবে না। প্যাসেজ 3 তে এভারেজ 6টা প্রশ্ন টার্গেট দিবেন আপনি, 22টা টার্গেট দিবেন হচ্ছে কি আপনার প্যাসেজ 1 2 থেকে। প্যাসেজ 1 2 থেকে 22টা, প্যাসেজ 3 থেকে হচ্ছে কি আপনার 6টা, তাহলে 27 28টা প্রশ্ন টার্গেট নিয়ে পরীক্ষা হয়ে যাবে, যাতে আপনার 6 উঠতে পারে। এখন এখানে বলেছে ফেয়ারি টেলস, তো আমি একটু দাগিয়ে রাখলাম ফেয়ারি টেলস। এখানে ফেয়ারি টেলস যেহেতু বলেছে, আমি ফেয়ারি টেলসটা একটু দাগিয়ে নিচ্ছি। আর এখানে বলছে তেহরানি, সেখানে একজন ব্যক্তির নাম তেহরানি, যে একজন ব্যক্তির নাম কিভাবে বুঝলাম? ওই যে তেহরানি রিজেক্টস দ্য আইডিয়া, তেহরানি রিজেক্টস দ্য আইডিয়া, তার মানে রিজেক্ট তো একজন ব্যক্তিই করতে পারবে। আচ্ছা, এক কাজ করি, আমি এই তেহরানিটাকে খুঁজে বের করি, মেসেজ থেকে গিয়ে তেহরানিকে একটু খুঁজে বের করি। মেসেজে এখানে কি অবস্থা? মেসেজ থেকে গিয়ে তেহরানিকে একটু খুঁজে বের করি। মেসেজে এখানে কি অবস্থা? আচ্ছা, তেহরানি কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে? দেখি তো। এই যে এখানে তেহরানির নাম আছে। সো একটা জিনিস বোঝা গেল যে আপনার 2 নম্বর প্রশ্নের যে জায়গাটা, আপনি যে কিওয়ার্ড খুঁজ, আমরা তো সবসময় আনসার, আমরা যে নাম খুঁজি, আমরা যখন নাম খুঁজি, হ্যাঁ নামটা বড় হাতে ঠিক আছে, এটা ব্যক্তি না স্থান এটা অনেক সময় বোঝা যায় না, কিন্তু রিজেক্ট দেওয়ার কারণে বোঝা গেছে যে এটা একটা ব্যক্তির নাম। আচ্ছা, সেইজ অ্যানথ্রোপোলজিস্ট জেমি তেহরানি অ্যাট ডারহাম ইউনিভার্সিটি। ওকে ফাইন, তার মানে তেহরানির নাম এখানে দেওয়া আছে। এটার মানে এই না যে এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর আছে, ভালো করে বুঝবেন। কিন্তু এখানে এই যে জেমি তেহরানি আমি পাইলাম, এটার মানে এই না যে এখানেই কি আছে, এখানেই হচ্ছে কি আপনার 2 নম্বর প্রশ্ন, ওই 28 নম্বর প্রশ্ন এখানে আছে, এটার মানে এই দাঁড়ায় না। এটার মানে এই দাঁড়িয়েছে যে এতটুকু পর্যন্ত জায়গাতে, এতটুকু পর্যন্ত জায়গাতে আপনি 28 নম্বর প্রশ্ন পাবেন না। আবার বুঝাই আমি আপনাদেরকে কথাটা, আমি প্রশ্ন থেকে একটু ঘুরে আসি। এখানে 28 নম্বর প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তির নাম তেহরানি। তো তেহরানি যেখান থেকে আপনি প্যাসেজে পেয়েছেন, এর আগ পর্যন্ত আপনি কখনো 28 নম্বর প্রশ্নটা পাবেন না। এটি হচ্ছে কি আমার মূল কথা। আচ্ছা, so এক কাজ করি, আগে 28 নম্বর প্রশ্নটা আগে বের করি, এটা ভালো হবে। 27টা পরে বের করি, 28 নম্বরটা আগে বের করি। অথবা আপনি 28 নম্বরটা লোকেশন বের করেছেন, আপনি 27 নম্বরটা আগে বের করতে পারেন, এখন কোনো বাধা নাই। আবার বলতেছি, আপনি 28 নম্বর প্রশ্নের লোকেশন বের করেছেন, তার মানে লোকেশনটা পেয়েছেন। এক কাজ করেন, আপনি চাইলে এখন 27 নম্বরটা আগে বের করেন, যেহেতু এগুলো সিরিয়াল মেনটেন করে, এগুলো সিরিয়াল মানবে, কিন্তু অপশনগুলো সিরিয়াল মানবে না। সেন্টেন্স এন্ডিং, নেম ম্যাচিং, এই দুটার মধ্যে অর্ধেক সিরিয়াল মেনটেন করে, অর্ধেক সিরিয়াল মেনটেন করে না। এখানে দেখেন দুইটা অংশ, একটা হচ্ছে কি প্রশ্নের সাথে জড়িত, আর একটা হচ্ছে কি মানে ম্যাচিং অপশনের সাথে জড়িত। সো ম্যাচিং অপশনের সাথে জড়িত যে অংশটা আছে, এই অংশ কখনোই আপনি সিরিয়াল অনুযায়ী প্যাসেজে পাবেন না। এগুলো প্যাসেজে এলোমেলো অবস্থায় থাকবে, আর এগুলো সিরিয়াল অবস্থায় থাকবে। মানে এগুলোকে আপনি প্যাসেজে সিরিয়াল অনুযায়ী পাবেন। আচ্ছা, আমরা এখানে পড়ি, ইন ফেয়ারি টেলস ডিটেলস অফ দ্য প্লট। ডিটেলস মানে বিস্তারিত, প্লট মানে স্টোরি, গল্প।
মূল গল্প, কেন্দ্রবিন্দু যেটা। ইন ফেয়ারি টেলস মানে কি? রূপকথার গল্প। ইন ফেয়ারি টেলস, রূপকথার গল্পে, ডিটেলস অফ দ্য প্লট, ডিটেলস অফ দ্য প্লট অর্থাৎ যে কাহিনীর বর্ণনা, কাহিনীর বিস্তারিত। এখন কাহিনীর বিস্তারিত কি হয়? আমাকে এখন প্লাস করতে হবে, আমাকে ম্যাচ করতে হবে যে এই লাইনের বাকি অংশের সাথে এখানে কোন লাইনের ম্যাচ আছে। এক কাজ করি, অপশনগুলো আগে আগে পড়ার দরকার নেই, আমি গিয়ে একটু, আপনি দুইটাই করতে পারেন। দেখেন এক একজনের মেধা এক এক রকম, এক একজন এক এক থিওরি খাটায়। কিছু কিছু স্টুডেন্ট আছে আগে প্যাসেজ পড়ে পরে প্রশ্ন করে, এরকম স্টুডেন্ট আছে, এরা মেধাবী বেশি। এখন আপনি চাইলে অপশনগুলো আগে পড়ে নিতে পারেন, একবার পড়ে নিই, সমস্যা কি, ওই তো পরেই তো পড়বো, তাহলে আগে পড়ি পরে পড়ি, এক কথাই আমি দুইটার পক্ষে আছি, আমি কারো বিপক্ষে না। মে বি প্রোভাইডেড থ্রু মেথডস ইউজড ইন বায়োলজিক্যাল রিসার্চ, বলতেছে মে বি প্রোভাইডেড হয়তোবা দেওয়া হয়েছে, থ্রু মেথডস এমন কিছু মেথডের মাধ্যমে, ইউজড ইন বায়োলজিক্যাল রিসার্চ যেটা জীববিজ্ঞানের গবেষণায় ব্যবহার করা হয়েছে। ওকে ফাইন। আর দ্য রিজনস ফর দেয়ার সার্ভাইভাল, অর্থাৎ বেঁচে থাকার কারণ। আর দ্য রিজন, কারণ, ফর দেয়ার সার্ভাইভাল তাদের বেঁচে থাকার কারণ, কোন জিনিসটা আমরা জানি না। শো কনসিডারেবল গ্লোবাল ভেরিয়েশন, দেখায় সারা বিশ্বে কিছু পার্থক্য দেখায়। গ্লোবাল ভেরিয়েশন মানে কি? বৈশ্বিক পার্থক্য, মানে সারা বিশ্বে বিশ্বে কি করে বিভিন্ন পার্থক্য দেখায়। শো কনসিডারেবল, কনসিডারেবল মানে ব্যাপক পরিমাণে, গ্লোবাল ভেরিয়েশন মানে বৈশ্বিক পার্থক্য, সারা বিশ্বে এটা নিয়ে পার্থক্য আছে। কন্টেইন অ্যানিমেলস, প্রাণী বহন করে, হুইচ ট্রান্সফর্ম টু বিকাম হিউম্যান, যেটা পরবর্তীতে কি হয়, মানুষে পরিণত হয়ে যায়। মানে কি করে? প্রাণী বহন করে যেটা পরবর্তীতে মানুষ হয়ে যায়। আচ্ছা, দেখেন এটা অর্থ পুরোটা বোঝানো টাফ, কেন জানেন? একটা সেন্টেন্স যদি ফুল থাকে তাহলে সেটাকে অনুবাদ করা সহজ, কিন্তু সেন্টেন্সের যদি আংশিক অংশ থাকে সেক্ষেত্রে কিন্তু অনুবাদ করা মোটামুটি টাফ। আচ্ছা, তো এখনো ধৈর্য ধরতে হবে একটু, কাজ তো এখন শুরুই হয় নাই। were originally spoken rather than written, were originally spoken rather than written, মূলত এগুলো ছিল মৌখিক, লিখিত না, মৌখিক। আচ্ছা, have been developed without factual basis, have been developed এগুলোকে উন্নতি করা হয়েছে, উন্নত করা হয়েছে, বা এগুলোকে স্থাপন করা হয়েছে উইদাউট ফ্যাকচুয়াল বেসিস, কোনো ভিত্তি ছাড়া। ফ্যাকচুয়াল বেসিস, ফ্যাকচুয়াল মানে হচ্ছে কি সত্য, আর বেসিস মানে ভিত্তি। এটা বাইরে বেশি দেন। আচ্ছা, এখন আসেন আমরা এই প্রথম প্রশ্নটা একটু খুঁজে বের করার চেষ্টা করি যে ফেয়ারি টেলস এর প্লটটা বাকি এখানে কার সাথে ম্যাচ খেয়েছে। চলুন আমরা একটু প্যাসেজ থেকে ঘুরে আসি। আচ্ছা, সাম পিপল থিঙ্ক দ্যাট ফেয়ারি টেলস আর জাস্ট স্টোরিজ টু অ্যামিউজ চিলড্রেন, কিছু কিছু মানুষ মনে করে যে ফেয়ারি টেল বা এই যে রূপকথার গল্প, এগুলো হচ্ছে কি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য শুধুমাত্র স্টোরিজ। বাট দেয়ার ইউনিভার্সাল অ্যান্ড এনডিউরিং অ্যাপিল মে বি ডিউ টু মোর সিরিয়াস রিজনস, বলতেছে এদের মধ্যে যে এত একটা ইউনিভার্সাল মানে কি, সার্বজনীন, এনডিউরিং অ্যাপিল তাদের যে একটা আবেদন আছে, আবেদন মানে কি, গ্রহণযোগ্যতা তাদের মধ্যে, এদের যে একটা কি বলে গ্রহণযোগ্যতা আছে, এটার কারণটা হচ্ছে গিয়ে আরো কিছু সিরিয়াস রিজন এদের মধ্যে আছে। সো আপনি প্যাসেজ 3 যখন অনুবাদ করবেন, আমি আপনাদেরকে এত সময় নিয়ে অনুবাদ করাবো না, আর প্যাসেজ 3-তে সময় নিয়ে অনুবাদ করতে গেলে এটা 3 ঘন্টা ক্লাস হয়ে যাবে। আর এখানে টপিক হচ্ছে আমার 3টা বিষয় নিয়ে আলোচনা করতে হবে এই সময়ের ভিতরে, কারেন্ট চলে গেলে আরো অবস্থা খারাপ। আচ্ছা, people of every culture tell each other fairy tales, but the same story often takes a variety of forms in different parts of the world. আপনি লাইন জাস্ট পড়েন, বলতেছে পিপল অফ এভরি কালচার, প্রত্যেক কালচারে মানুষ কি করে স্টোরি বলে, গল্প বলে, ইচ আদার একজন আরেকজনকে কি বলে, পিপল অফ এভরি কালচার, কালচার বলতে জাতি বোঝাচ্ছে, সবসময় সংস্কৃতি বোঝায় না, কালচার বলতে অনেক সময় জাতি বোঝায়। স্প্লিটটা একটু দেখে নিই, দাঁড়ান আমি একটু পাঠ করে নিচ্ছি এটাকে। আচ্ছা, এখানে বলতেছে পিপল অফ এভরি কালচার টেল ইচ আদার ফেয়ারি টেলস, প্রত্যেক জাতির মানুষ একজন আরেকজনকে কি বলে, রূপকথার কল্পকাহিনী বলে।
বাট দ্য সেম স্টোরি, কিন্তু একই গল্প অফেন টেকস এ ভ্যারাইটি অফ ফর্মস, কিন্তু একই স্টোরি বিভিন্ন নমুনার হয়। ভ্যারাইটি মানে কি? পার্থক্য হয়। অফ ফর্মস, নমুনার ক্ষেত্রে একটু পার্থক্য হয়। ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। এই লাইনটার অর্থ হচ্ছে গিয়ে সব কালচারে, সব দেশে, সব সংস্কৃতিতে একজন আরেকজনকে গল্প বলে, কিন্তু একই গল্প বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়। এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমাদের 1 নম্বর প্রশ্নে যে জিনিসটা চাচ্ছিল সেটাই কিন্তু ম্যাচ খেয়েছে। এই দেখেন, ইন ফেয়ারি টেলস ডিটেলস অফ দ্য প্লট, অর্থাৎ মূল স্টোরির যে বর্ণনা কি হয়। দেখি তো আমরা এখন অপশনগুলো ম্যাচ খেয়ে। মেবি প্রোভাইডেড থ্রু মেথডস ইউজ ইন বায়োলজিক্যাল রিসার্চ, নো, বায়োলজিক্যাল রিসার্চ নিয়ে কথা বলেনি। আর দ্য রিজন ফর দেয়ার সার্ভাইভাল, সার্ভাইভাল নিয়ে কথা বলেনি। এখন আপনারা বলতে পারেন, স্যার আপনি এই লাইন পড়ার পর কেন থেমে গেলেন? আপনি তো আরো নিচে পড়তে পারতেন। আপনি কি আগে থেকে উত্তর জানেন? জি, এটা তো আমি প্রতিদিন বলি, প্রত্যেকটা স্যার আগে থেকে উত্তর জানেন। আমি উত্তর জানি, কিন্তু আমি আগে থেকে উত্তর জানার কারণে আমি থামি নাই। আমি যে অপশনগুলো একবার পড়েছিলাম, একটু আগে অপশনগুলো পড়ি নাই। তাছাড়া অপশনগুলো আমি এখন পড়েছি, কিন্তু আপনাদেরকে পড়ানোর জন্য তো আমার আগে একবার রিডিং পড়তে হয়েছে। তো সেক্ষেত্রে আমার অপশনগুলো মাথায় এখনো আছে। অপশনগুলো পড়ার পর আমার মনে হইলো কোনো একটা অপশনের সাথে ম্যাচ খেয়েছে। দেখি তো 3 নম্বর, শো কনসিডারেবল গ্লোবাল ভেরিয়েশন। শো কনসিডারেবল, কনসিডারেবল মানে যথেষ্ট পরিমাণ, গ্লোবাল ভেরিয়েশন মানে সারা বিশ্বে তাদের মধ্যে একটা পার্থক্য আছে। নম্বরটা হতে পারে, কারণ এখানে গ্লোবাল ভেরিয়েশন পেয়েছি। ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মানে কি? সারা বিশ্বের বিভিন্ন অংশে, তার মানে গ্লোবাল ভেরিয়েশন। কন্টেন অ্যানিমেলস হুইচ ট্রান্সফর্মস টু বিকাম হিউম্যানস, প্রাণী বহন করে যেটা পরবর্তীতে মানুষ হয়ে যায়। এটা কিন্তু পাইনি, আপনারা অনেকে উত্তর দেওয়া শুরু করে দিয়েছেন। গুড, আপনার উত্তর দিতে থাকেন, আমি একটু ম্যাচ করি। ওয়ার অরিজিনালি স্পোকেন রাদার দেন রিটেন, এগুলো মৌখিক ছিল, লিখিত ছিল না, না এরকম বলে নাকি? হ্যাভ বিন ডেভেলপড উইদাউট ফ্যাকচুয়াল বেসিস, কোনো ভিত্তি ছাড়া এগুলোকে লিখিত লেখা হয়েছে বা স্থাপন করা হয়েছে, এরকম কিছু আমরা পাইনি। সো আপনারা যে আনসার গুলো দিচ্ছেন আমার মনে হচ্ছে সি। গুড, আপনারা সকলেই সি আনসার দিয়েছেন। তার মানে আপনাদের 27 নম্বর প্রশ্ন হচ্ছে কি আনসার সি। কেন সি দিলেন? কারণ এখানে বলেছে টেক্স এ ভ্যারাইটি অফ ফর্মস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন নমুনায় পার্থক্য দেখায়। তার মানে ডিটেলস অফ দ্য প্লট, ডিটেলস অফ দ্য প্লট কই পাইলেন? এই যে সেম স্টোরি, স্টোরি মানেই তো প্লট। তো আপনার এই 27 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে কি সি। ওকে, এখন দ্বিতীয় প্রশ্নের জন্য আমরা চলে যাব, এখানে কাটসিট করে একটু দৌড় দিব। আমরা একটা দৌড় দিয়ে এখানে চলে যাব, কিন্তু এটা পড়ার আগে আমরা 28 নম্বর প্রশ্নটা একটু পড়ে আসি। Tehrani rejects the idea that useful lessons for life in fairy tales. Tehrani rejects the idea that, Tehrani এই আইডিয়াটা রিজেক্ট করে দিয়েছেন, that the useful lessons for life in fairy tales. Tehrani rejects the idea that, Tehrani এই আইডিয়া বা এই বিশ্বাস বা এই ধারণাটা তিনি রিজেক্ট করে দিয়েছেন, প্রত্যাখ্যান করে দিয়েছেন, that the useful lessons for life in fairy tales. দেখেন তারা কতটুকু চালাক। এখানে এই যে এই কথাটা লেখা আছে লেসন্স ফর লাইফ, প্রত্যেকটা প্রশ্ন শুরু হয়েছে দেখেন প্লুরাল ভার্ব দিয়ে। মেবি, এটা সিঙ্গুলার প্লুরাল দুইটাই, আর প্লুরাল, শো প্লুরাল, কন্টেইন প্লুরাল, ওয়্যার প্লুরাল, হ্যাভ বিন প্লুরাল। সো আপনি এত সহজে গ্রামার দিয়ে আনসার দিতে পারবেন না, কতটুকু চালাক দেখেন তারা। প্রত্যেকটা প্রশ্নের শুরু হয়েছে ভার্ব দিয়ে, প্লুরাল ভার্ব দিয়ে, একটাও সিঙ্গুলার দেয়। এখানে বলতেছে যে আহ তেহরানি রিজেক্ট করে দিচ্ছেন, প্রত্যাখ্যান করছেন যে আমরা যে ফেয়ারি টেলস থেকে যে লাইফ লেসন গুলো শিখি এগুলো কিরকম না, কোনগুলোর মতো না। তাহলে দেখি উনি যে রিজেক্ট করেছেন, ওনার রিজেক্ট আগে আগে দেখতে হবে, ওনার রিজেকশনটা আগে খুঁজে বের করতে হবে। উনি রিজেক্ট করেছেন এরকম কিছু পেতে হবে। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেটা নেম ম্যাচিং ও আপনাদের কাজে লাগতে পারে। আইএলটিএস রিডিং এ আপনি সচেতন হতে হবে বেশি, শুধুমাত্র ট্রিক্স ট্রিক্স তো এমনিতেই আমি পছন্দ করি না, শুধু ট্রিক্স দিয়ে হয় না, স্কিল লাগে। স্কিলের পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস দেখাতে হবে, সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ সচেতনতা, অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, আপনাকে সজাগ থাকতে হবে, আপনি মানে বেখেয়াল হয়ে আনসার দিতে পারবেন। সচেতনতা, অ্যাক্টিভ থাকতে হবে।
এখানে দেখেন তেহরানি ওনার নাম দিয়েছে এখানে, কিন্তু ওনার বক্তব্য শুরু কিন্তু হয়েছে এখান থেকে। কিভাবে দেখেন ইনভার্টেড কমা, এখানে দেখেন ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ কোটেশন মার্কের ভিতরে ওনার বক্তব্য দিয়েছে। It might be what we find interesting about this story is that it got the survival relevant information in it. খেয়াল করেন, it might be what we find interesting, আমাদের কাছে এটা ইন্টারেস্টিং লাগতে পারে যে about this story, এই স্টোরি সম্পর্কে, is that it's got this universal, sorry, the survival relevant information। উনি বলতেছেন এই যে সকল স্টোরি সম্পর্কে আমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি আমরা এখান থেকে কিছু অস্তিত্বের টিকে থাকার কিছু তথ্য পাই এখানে, অর্থাৎ অস্তিত্ব বিষয়ে কিছু তথ্য আমরা এখান থেকে পাই এই সকল স্টোরি থেকে। এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। ওকে, কি বলতেছেন? সেইজ অ্যানথ্রোপোলজিস্ট জে.বি. তেহরানি at Durham University in the UK, but his research suggests otherwise। এখানে একটা কথা বলেছে, কিন্তু ওনার রিসার্চ থেকে পাওয়া গেছে উল্টা। প্রশ্নটা মানে অনুবাদটা পড়ে রাখেন, প্রশ্ন এবং প্যাসেজ দুইটা পাশাপাশি আমি এখন দেখাচ্ছি না স্ক্রিনে, শুধুমাত্র আপনাদেরকে এই কি যেন বলে প্যাসেজটাকে আমি দেখাচ্ছি, প্রশ্ন দেখাচ্ছি না। এখন এই লাইনটা পড়ি, আমরা আবার পড়ি। উনি বলতেছেন এই সকল স্টোরির মধ্যে একটা কমন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি আমরা এই সকল স্টোরি থেকে কি পাই, বেঁচে থাকার কিছু তথ্য পাই, কিন্তু উনার গবেষণা থেকে এটার উল্টাটা পাওয়া গেছে। আদারওয়াইজ মানে উল্টা, কোনো কিছু উল্টা পাওয়া মানেই তো এটাকে রিজেক্ট করা। যেমন সমাজের মানুষ বলতেছে এইটা 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 আম, আম হচ্ছে গিয়ে সবচেয়ে দামি ফল, কিন্তু আমার গবেষণায় পাওয়া গেছে উল্টা, মানে কি আমি প্রচলিত ধারণাকে রিজেক্ট করে দিয়েছি। আসেন আমরা এখন প্রশ্নে একটু যাই। এখানে দেখেন উনি রিজেক্ট করে দিয়েছেন, কি রিজেক্ট করে দিয়েছেন, যে আমরা যে লাইফের জন্য ইউজফুল উপকারী একটা লেসন বা শিক্ষা পাই ফেয়ারি টেলস থেকে, রূপকথার গল্প থেকে, এটা কি মেবি প্রোভাইডেড থ্রু মেথডস ইউজড ইন বায়োলজিক্যাল রিসার্চ, বায়োলজিক্যাল রিসার্চ নিয়ে কথা বলেন, এটাকে বাদ দিয়ে দেন। আর দ্য রিজন ফর দেয়ার সার্ভাইভাল, এটা হতে পারে, আমি দেখাচ্ছি একটু পরে আবার। উনি বলতেছেন এই যে আমরা ফেয়ারি টেল থেকে যে লেসনটা পাই এটা আসলে সার্ভাইভালের রিজনের জন্য না, উনি এটা না করতেছেন, রিজেক্ট করে দিচ্ছেন। হতে পারে এটা, কারণ সার্ভাইভাল নিয়ে কথা পেয়েছিলাম। সো কনসিডারেবল গ্লোবাল ভেরিয়েশন, এটা হবে না। অ্যানিমেলস নিয়ে কথা হয়নি। অরিজিনালি স্পোকেন রাদার দেন রিটেন, এটাও হবে না। হ্যাভ বিন ডেভেলপড উইদাউট ফ্যাকচুয়াল বেসিস, ফ্যাকচুয়াল বেসিস নিয়ে কিন্তু কথা এখানে আমরা পাইনি। প্যাসেজ 3 পড়তেছি আমরা। প্যাসেজ 3 এমনিতে ডিফিকাল্ট, আপনি এত বেশি সময় নিয়ে আনসার দিয়েন না, লাভ হবে না। আপনাদেরকে যখন আমি পড়িয়েছি বলেছি প্যাসেজ 3 তে টাইম দিবেন বেশি হলে 8 থেকে 10 মিনিট, 10 মিনিট সর্বোচ্চ, কারণ আপনার সময় তো চলে যাবে প্যাসেজ 1 2 তে। এই আনসারটা কি হতে পারে? আপনারা 5 জন আনসার দিয়েছেন অলরেডি, সবাই বি দিচ্ছেন, কারেক্ট আনসার বি। এই আনসারটা কেন বি হইলো? কারণ আমরা এখন 2 পার্ট করি এখানে। এটা এই কারণে হইলো যে আমরা যে প্যাসেজ থেকে যে আনসার, যেখান থেকে আনসার দিচ্ছি এখানে কিন্তু আমরা এই জিনিসটা পেয়েছি। উনি বলতেছেন যে মানুষের কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি এই সকল স্টোরি থেকে সার্ভাইভাল বিষয়ক তথ্য পাওয়া যায়, কিন্তু ওনার গবেষণা উল্টা পাওয়া গেছে। তার মানে উনি রিজেক্ট করে দিয়েছেন যে না, সার্ভাইভাল বিষয়ে কোনো লিসন এখানে নাই। তার মানে আর দ্য রিজন ফর দেয়ার সার্ভাইভাল, এটা আনসার হবে না। এখন পরবর্তী প্রশ্নটা কোথায় আছে এটা আমরা জানি না। এখন আপনার সাবধান থাকতে হবে, কারণ পরবর্তী প্রশ্নের মধ্যে 29 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু কি নাই, স্পষ্ট কোনো কিওয়ার্ড নাই। 28 নম্বর প্রশ্নে কিওয়ার্ড থাকার কারণে আপনি 27 নম্বর প্রশ্নের লোকেশন বের করতে পারছেন। চালাক হতে হয়। প্যাসেজ 3 মানেই আপনি গরিব যারা, আমার ভিডিও কিন্তু গরিবরা দেখে, আমার গরিব মধ্যবিত্ত সর্বোচ্চ, ধনীরা কখনো আমার ভিডিও দেখে না। ধনীরা দেখলে আমার ভিডিও দেখে গালাগালি করবে কেন? তার টার্গেট 9, আমি আলোচনা করতেছি 6.5 সর্বোচ্চ, সে ইন্টারেস্ট পাবে না। কারণ আর যাদের টার্গেট হাই তাদের মেধাও হাই, তারা কখনো এই বড় বড় টিচারের ভিডিও দেখে। সো আপনারা যারা এখানে আছেন আপনারা তো আমার মতো মধ্যবিত্ত গরিব মানুষ। এখানে বলেছে ভেরিয়াস থিওরিজ অ্যাবাউট দ্য সোশ্যাল সিগনিফিকেন্স অফ ফেয়ারি টেলস। আপনি যখন কোনো লাইনে কিওয়ার্ড পাবেন না তখন আপনি ওই লাইনটাকে সামারাইজ করে মাথায় ঢুকিয়ে রাখেন, ওই লাইনটি আপনার জন্য একটা কিওয়ার্ড হয়ে যাবে। বলতেছে ভেরিয়াস থিওরিজ অ্যাবাউট দ্য সোশ্যাল সিগনিফিকেন্স অফ ফেয়ারি টেলস। সোশ্যাল সিগনিফিকেন্স মানে কি? সামাজিক গুরুত্ব। সিগনিফিকেন্স মানে তাৎপর্য, মানে গুরুত্ব, তাৎপর্য শব্দের অর্থই গুরুত্ব।
various theories about the social significance of fairy tales. various theories মানে কি, বিভিন্ন মতবাদ। তাহলে থিওরি একটা ওয়ার্ড পাওয়া গেল এখানে, যেটা মোটামুটি আমরা কিওয়ার্ড ধরতে পারি। ওকে, we have this huge gap in our knowledge about history and prehistory of storytelling, despite the fact we know this genre is an incredible ancient one. আমরা অনুবাদ করি এখন, যেহেতু আমি এখানে অনুবাদ যতটুকু পারি অনুবাদ করে দেওয়া উচিত। প্যাসেজ 3 এর 100% অনুবাদ আমি নিজেও করতে পারি না, কিছু অনুবাদ আমি অনুমান করে করি, দরকার আছে, কারণ সব পারবো না, সব পারা সম্ভব না। We have this huge gap in our knowledge about the history and prehistory of storytelling. বলতেছে এই যে স্টোরি টেলিং মানে কি? স্টোরি টেলিং মানে এই যে গল্প বলা। স্টোরি টেলিং মানে কি? গল্প বলা। এই যে গল্প বলার বিষয়ে যে ইতিহাস এবং প্রাগ ইতিহাস, এটা নিয়ে আমাদের জ্ঞানের একটা গ্যাপ আছে। গ্যাপ মানে কি? ঘাটতি আছে। মানে বোঝাচ্ছে যে এই যে ফেয়ারি টেল বা এই যে স্টোরি টেলিং মানে কি? গল্প বলা মানে কি? মানে রূপকথার গল্প বানিয়ে বানিয়ে বলা। বলতেছে এই যে গল্প বলা বিষয়ে ইতিহাস এবং প্রাগ ইতিহাস, এটা নিয়ে আমাদের নলেজের কিছু ঘাটতি আছে। Despite the fact that we know this genre is an incredibly ancient one. যদিও এই নমুনাটা হচ্ছে কি একটা প্রাচীন প্রাচীন একটা জিনিস। ইনক্রেডিবলি মানে কি? অবিশ্বাস্যভাবে। অবিশ্বাস্যভাবে যেটা একটা প্রাচীন একটা এই যে স্টোরি টেলিং, এটা হচ্ছে কি প্রাচীন একটা জিনিস। জিনিস বলতে একটা ধরন, মানে একটা আনন্দের উপকরণ। ওকে, বুঝলাম, যা বুঝার বুঝলাম। That hasn't stopped anthropologists, folklorists, and other academics devising theories to explain the importance of fairy tales in human society. তার মানে এই লাইনে বহু কিওয়ার্ড না থাকলেও এই লাইনে মনে হচ্ছে আমাদের কিওয়ার্ডের কাছাকাছি কিছু একটা বলেছে। তো আপনার মতো করে তো তারা লাইন দিবে না। প্রশ্নগুলো তারা বানিয়েছে, প্রশ্নগুলো আপনি বানাননি, আমিও বানাইনি। আমি হচ্ছে কি এখানে নেরেটর, বর্ণনাকারী। আমি অনুবাদ করে দেবো, প্রশ্নগুলো কিভাবে বের করতে হয় দেখিয়ে দিব। কিছু কিছু প্রশ্ন টেকনিক শেখানো যায় না। এখানে যে শূন্যস্থানের টেকনিক নিয়ে আলোচনা করা যায়, ট্রু ফলসের টেকনিক নিয়ে আলোচনা করা যায়। সবচেয়ে বেশি সহজ টেকনিক হচ্ছে কি শূন্যস্থানের ক্ষেত্রে। এই জন্য দেখবেন সব টিচার শূন্যস্থান খুব ভালো পড়ায়, আমিও। সব স্টুডেন্টরা এই শূন্যস্থান বুঝেও ভালো। কিন্তু বাকি যে প্রশ্নগুলো আছে এগুলোর ক্ষেত্রে এত বেশি টেকনিক খাটানো যায় না, যদি অনুবাদ না ম্যাচ করতে পারে। এখন আমি যা করতেছি এটা হচ্ছে অনুবাদ। আমি যেটা করতেছি এটা কোনো টেকনিক না। আর আমি নিজেও টেকনিক দিয়ে আনসার দিচ্ছি না, এগুলো আমি অনুবাদ বুঝে বুঝে আনসার দিচ্ছি। বলতেছে দ্যাট হ্যাজন্ট স্টপ অ্যানথ্রোপোলজিস্ট, ফোকলোরিস্ট এন্ড আদার একাডেমিক্স। এই যে বললো আমাদের মধ্যে এত গ্যাপ আছে, এই গ্যাপ থাকা সত্ত্বেও, ডিসপাইট মানে কি? ডিসপাইট, ডিসপাইট কোথায় জানো? এই যে আচ্ছা, ডিসপাইট ওখানে পেয়েছি। এটা থামাই নাই কাকে? অ্যানথ্রোপোলজিস্ট। অ্যানথ্রোপোলজিস্ট কারা? নৃবিজ্ঞানী, মাটি বিষয়ক বা পুরাতন বিষয়ক জিনিসগুলো নিয়ে যারা গবেষণা করে, এরাই হচ্ছে এই অ্যানথ্রোপোলজিস্ট। ফোকলোরিস্ট মানে যারা লোকগীতি নিয়ে কথা বলে। এন্ড আদার একাডেমিক্স, একাডেমিক্স মানে কি? জ্ঞানী। আচ্ছা, এই যে তিন দল ব্যক্তি, এদেরকে থামাতে পারে নাই কোন ক্ষেত্রে? ডিভাইজিং থিওরিজ টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ ফেয়ারি টেলস ইন হিউম্যান সোসাইটি। ডিভাইস মানে কোনো জিনিস উদ্ভাবন করা, সৃষ্টি করা, শুরু করা। বলতেছে এত গ্যাপ থাকা সত্ত্বেও এই জ্ঞানী ব্যক্তিরা থামে নাই। কোন ক্ষেত্রে থামে নাই? যে বিভিন্ন থিওরি তারা আবিষ্কার করেছে মানব সমাজে এই যে স্টোরিগুলার যে গুরুত্ব, ফেয়ারি টেলস এর যে গুরুত্ব, এগুলো নিয়ে থিওরি আবিষ্কার করতে গিয়ে তারা থামে নাই। আচ্ছা, now Tehrani has found a way to test these ideas, borrowing a technique from evolutionary biologists. ঠিক আছে। Now Tehrani has found a way to test these ideas. তেহরানি কি করেছে? একটা পদ্ধতি তিনি পেয়েছেন এই আইডিয়াগুলোকে টেস্ট করার জন্য। borrowing a technique from evolutionary biologist. তিনি একটা টেকনিক নিয়েছেন, একটা টেকনিককে তিনি ধার করেছেন কার কাছ থেকে? ইভলিউশনারি মানে কি? যারা বিবর্তন নিয়ে কাজ করে। বায়োলজিস্ট মানে জীববিজ্ঞানী। যে সকল জীববিজ্ঞানী বিবর্তন নিয়ে কাজ করে। বিবর্তন মানে কি? বিবর্তন মানে আপনি বানর ছিলেন এখন মানুষ হয়েছেন, এটা না। বিবর্তন মানে হচ্ছে কি যে কোনো জিনিসের পরিবর্তন, কেউ ধারাবাহিক পরিবর্তনকেই বিবর্তন বলা হয়। আর বিবর্তন শুনলেই মানুষ মনে করে যে বানর থেকে মানুষ তৈরি হয়েছে। যারা বানর থেকে মানুষ তৈরি হয়েছে বলে তাদের পূর্বপুরুষ বানর থাকতে পারে, আমি মানি না তো।
আমাকে আমার কাছে দিবেন, আমার দাদা বানর ছিল, আপনাকে ধরে পিটাবো তো। আপনি আমার দাদাকে বানর বলবেন, এটা তো মেনে নেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, এতটুকু পড়েছি, পড়ার পর অনুবাদটা একটু ম্যাচ করে দেখি। আমি এটাকে একটু উপরে নিয়ে নিচ্ছি। এতটুকু পড়লাম, আমরা যাই পড়লাম দেখি এখান থেকে কোনো উত্তর পাই কিনা। various theories about the social significance of fairy tales। আচ্ছা, এই লাইন থেকে বোঝা যাচ্ছে যে সোশ্যাল সিগনিফিকেন্স নিয়ে বিভিন্ন থিওরি আহ পড়া হয়েছে, এটা তো কিছুটা পেয়েছি আমরা। এই দেখেন, থিওরিজ, তারপর হচ্ছে ইম্পর্টেন্স, হিউম্যান সোসাইটি, মানুষের সমাজে থিওরির গুরুত্ব তার মানে এখানে আছে। আচ্ছা, may be provided through methods used in biological research। হতে পারে, রাখলাম, এটা হতে পারে। কারণ এই যে বিভিন্ন থিওরি গুলা, এই থিওরি গুলা উন্নয়ন করা হয়েছে কিভাবে? বায়োলজিক্যাল রিসার্চের মাধ্যমে, হতে পারে, এই যে এখানে পেয়েছি আমি। আচ্ছা ফাইন। আর দ্য রিজন ফর দেয়ার সার্ভাইভাল, না এটা হবে না, সার্ভাইভাল নিয়ে কথা বলেনি। শো কনসিডারেবল গ্লোবাল ভেরিয়েশন, না এটা নিয়ে কথা বলেনি। কন্টেইনস অ্যানিমেলস হুইচ ট্রান্সফর্ম টু বিকাম হিউম্যানস, এখানে কোনো প্রাণী নিয়ে কথা বলেনি, এটা আনসার হবে না। ওয়্যার অরিজিনাল স্পোকেন রাদার দেন রিটেন, মূলত এটা মৌখিক ছিল, লিখিত না, না এটাও হবে না। হ্যাভ বিন ডেভেলপড উইদাউট ফ্যাকচুয়াল বেসিস, এটা হতে পারে। এটা কি হতে পারে? ই নম্বর না এ নম্বর? হ্যাভ বিন ডেভেলপড এটাকে উন্নয়ন করা হয়েছে উইদাউট ফ্যাকচুয়াল বেসিস, কোনো ভিত্তি ছাড়া। দেখি আপনারা এখানে যারা আছেন আনসার দেন তো। একজন এফ, একজন এ, আফা, আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন, আফা। কি সুন্দর ম্যাচ খাইয়ে দিয়েছেন আপনারা। একজন এফ, তিনজন এ দিয়েছেন, একজন এফ দিয়েছেন, তিনজন। আচ্ছা, আমরা কি আলোচনা করতেছি? প্যাসেজ থ্রি থেকে সেন্টেন্স এন্ডিং। প্যাসেজ থ্রি চিনেন তো? প্যাসেজ থ্রি কে তো আপনাদের চিনে রাখা ভালো। মোস্ট ডিফিকাল্ট প্যাসেজ। সো এখানে আপনি পাঁচটার মধ্যে পাঁচটা কারেক্ট করতে কখনো যাবেন না। আপনার স্যার কারেক্ট করতে পারবেন না, এই স্যারের নিশ্চয়তা নাই, আমার নাই, অন্য স্যারদের কথা বলতে পারবো। আমি পাঁচটার মধ্যে আমি একটা আশা করি যে আমার একটা ভুল হতে পারে, কারণ প্যাসেজ থ্রিতে আমিও ঝামেলা করবো। আমার যে মিস্টেক হয় সব প্যাসেজ থ্রিতে হয়, ওয়ান টুতে আমার হয় কম, মাঝে মধ্যে ব্যাক খেলে যে কোনো ব্যক্তির হতে পারে, মানুষ তো। তো আপনি পাঁচটা কারেক্ট করতে যাচ্ছেন, মরে যাবেন। আনসার আরো দিচ্ছেন অনেকে, দেখি সবাই। না না, একটা লেটার দুইবার হবে না। ও ফুটবল অ্যাসোসিয়েশন, আমি ফুটবল ফেডারেশন বলে ফেলেছি। তার মানে আপনি আর্জেন্টিনার সাপোর্টার। আনসার নাম্বার এফ। আনসার এ হবে না। কেন এ হবে না, আমি আগে এ হবে না কেন সেটা ব্যাখ্যা দিই। এফ কেন হবে পরে দেখাচ্ছি। এখানে বলতেছে নাও টেরানি হ্যাজ ফাউন্ড এ ওয়ে টু টেস্ট দিস আইডিয়াস borrowing a technique from evolutionary biologists। বর্তমানে তেহরানি এখন একটা পদ্ধতি পেয়েছেন ইভলিউশনারি বায়োলজিস্ট থেকে, একটা টেকনিক ব্যবহার করেন, এই মুহূর্তে পেয়েছেন তিনি, এই এটাকে কাজে লাগাবেন। উনি বর্তমানে করতেছেন, কিন্তু এই টেন্স নিয়ে, এই টেন্সে কোনো অপশন এখানে নাই, দেখেন। কখনোই বলেনি যে এই যে এই থিওরি গুলো যখন প্রতিষ্ঠা করা হয়েছে তখন ইভলিউশনারি কি যেন বলে, বায়োলজিক্যাল রিসার্চ ব্যবহার করেছে, এরকম কিছু বলে নাই। তারপরে আপনার কনফিউশন থাকতে পারে। আপনি 29 নম্বর ধরেন, 29 নম্বর প্রশ্ন আপনার ভুল হতে পারে। এটা মেন্টালিটি আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে যদি পাঁচটা পাঁচটা পারতেই হয়, তাহলে আপনি পাঁচটা প্রশ্নের তোলে পিছনে আপনার সময় দিতে হবে 30 মিনিট। এই সময় আপনার নাই, আপনার মনে হচ্ছে যা তাই আনসার দেন। এখন আমি টিচার মানুষ, আমি আমার সম্মান রাখার সুবিধার্থে আমি কি করব, আমি আনসারটাকে একটু ব্যাখ্যা দিব। আনসারটা কেন এফ হইলো দেখেন, প্রথমেই বলে দিয়েছে উই হ্যাভ দিস হিউজ গ্যাপ ইন আওয়ার নলেজ অ্যাবাউট হিস্ট্রি অ্যান্ড প্রি হিস্ট্রি অফ স্টোরি টেলিং ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট উই নো দিস জনরা ইজ অ্যান ইনক্রেডিবল ওয়ান, হি সেইজ। এই লাইনে আগেই আনসার দিয়ে দিয়েছে। আপনারা মনে করেন যেখানে কিওয়ার্ড পেয়েছেন সেখানেই আনসার? নো। আলোচনা সাপেক্ষে কিওয়ার্ড, যে লাইনে আনসার এই লাইনের আগের লাইনেও কিওয়ার্ড দিতে পারে বা এর পরের লাইনেও কিওয়ার্ড দিতে পারে। ওই যে হিউজ গ্যাপ বলেছে, এই যে স্টোরি টেলিং সম্পর্কে আমাদের জ্ঞান কম, জ্ঞানের গ্যাপ আছে, গ্যাপ নলেজের গ্যাপ আছে মানে কি? রাজা কি তা খতরা করছে? বল, বল খা, উইকেট পড়ে গেছে। আল্লাহ গো।
তো এখানে বলতেছে কি যে যদিও এই জনরাটা খুবই প্রাচীন এবং দরকারি, কিন্তু আমাদের এটা বিষয়ে নলেজের গ্যাপ আছে। যখন কোনো বিষয়ে নলেজের গ্যাপ থাকে তখন এটা ফ্যাকচুয়াল বেসিস হয় না। তার মানে কি, এই যে থিওরি গুলো, এই থিওরি গুলো ডেভেলপ করা হয়েছে কিভাবে? হ্যাভ বিন ডেভেলপ উইদাউট ফ্যাকচুয়াল বেসিস, কোনো ফ্যাকচুয়াল বেসিস ছাড়া এদেরকে ডেভেলপ করা হয়েছে। আমার পাঁচটা কারেক্ট করতে হবে, আমার, আপনার না। তখন আপনি এই প্রশ্নটাকে কনফিউশন থাকবে না, আপনি এই নম্বরটা দিয়ে দেবেন। এখন আমার দরকার হচ্ছে কারেক্টটা দেখানো, আমি তো আগে থেকে উত্তর জানি। হয়তো বা আপনাদের যখন আপনাদের লেভেলে আমি ছিলাম তখন আমি মিস্টেকটা এইভাবে করেছি, অস্বীকার করার কিছু নাই। যখন আমি যাত্রা শুরু করেছি তখন আমি এটা দিয়েছি, কারণ আমার কাছে মুখে তোলা আনসার মনে হয়েছে। তবে এখানেও কিন্তু ওয়েট করার একটা জায়গা আছে, আপনি এখনো ওয়েট করতে পারেন, ওয়েট করেন, ধৈর্য ধরে। পরবর্তী প্রশ্নে, ইনসাইটস ইনটু দ্য ডেভেলপমেন্ট অফ ফেয়ারি টেলস। ইনসাইটস মানে হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, অভ্যন্তরীণ জিনিসকে বলা হয় ইনসাইটস। ইনটু দ্য ডেভেলপমেন্ট অফ ফেয়ারি টেলস, ডেভেলপমেন্ট শব্দের অর্থ কি? সবসময় উন্নয়ন বোঝায় না, ডেভেলপমেন্ট শব্দের অর্থ পরিবর্তন বোঝায়। তবে সব পরিবর্তন যে ডেভেলপমেন্ট এটা না। আপনি আপনার বাসাটাকে একটু রং করাইলেন, এটা এক ধরনের পরিবর্তন, আবার এটা কিন্তু এটা ডেভেলপমেন্ট। যদি এটা ভালো হয় তাহলে ডেভেলপমেন্ট, খারাপ না হলে এটাকে আপনি ডেভেলপমেন্ট ধরবেন না। ইনসাইটস ইনটু দ্য ডেভেলপমেন্ট অফ ফেয়ারি টেলস, অর্থাৎ ফেয়ারি টেলস এর যে উন্নতি হয়েছে, চেঞ্জ হয়েছে, বিবর্তন হয়েছে, সেটার ভিতরে কি ঘটেছে আমরা জানি না। ভিতরে, ইনসাইটস মানে ভিতরে। আচ্ছা, যেন বলে কোথায়, এই যে to work out the evolutionary history, development, and relationships among groups of organisms, biologists compare the characteristics of living species in a process called phylogenetic analysis. এইখানে মনে হচ্ছে গিয়ে আপনার আনসার। To work out the evolutionary history. To work out the evolutionary history, development, and relationship among groups of organisms. বলতেছে ওয়ার্কআউট মানে কি? ওয়ার্কআউট মানে কোনো কিছু খুঁজে বের করা, গবেষণা করা। To work out the evolutionary history, ওইখানে বলতেছে ডেভেলপমেন্ট। ইভলিউশন মানে কি? ইভলিউশন মানেই ডেভেলপমেন্ট। আমাদের আইএলটিএস রিডিংটা কঠিন হওয়ার অন্যতম কারণ হচ্ছে কি জায়গায় একটা লাইনে এমন কিছু ওয়ার্ড ব্যবহার করে যে ওয়ার্ড গুলোর অর্থ আপনি জানেন কিন্তু অনুবাদ করতে পারছেন না। আমাদের আর যারা অ্যারাবিক স্পেশালিস্ট, কোরআন হাদিস নিয়ে যারা গবেষণা করে, তাদের মধ্যে ঝগড়া লাগে কেন? অনেক সময় একই ওয়ার্ডের কয়েকটা মিনিং থাকতে পারে, যার যেটা ভালো লাগে। অনেক সময় এমন হতে পারে যে সে একটু কম করেছে, সেই এই মিনিংটা নিয়েই সে বসে থাকে, সে এই মিনিংটা নিয়েই বসে থাকে এবং সে ওই থিওরিটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আরেকজন বলতেছে না, এটার আরেকটা মিনিং আছে। যেমন এখানে বলতেছে টু ওয়ার্ক আউট দ্য ইভলিউশনারি হিস্ট্রি, এখানে ইভলিউশনারি বলতে যে ডেভেলপমেন্ট বোঝাচ্ছে, এটা আপনি বুঝতেছেন না কেন? ইভলিউশনারি হিস্ট্রি মানে আস্তে আস্তে ধারাবাহিকভাবে এটা যে পরিবর্তন হইলো, এটা কি বোঝাচ্ছে? আবার সাথে সাথে একটা জিনিস বলেছে, এখানে ডেভেলপমেন্টও বলেছে, সাথে সাথে বলে দিয়েছে আবার and relationship among groups of organism। আচ্ছা, বলতেছে এই যে ফেয়ারি টেল, এগুলোর ইতিহাস, পরিবর্তন এবং সম্পর্ক, বিভিন্ন অর্গানিজম, বিভিন্ন অঙ্গাণুর মধ্যে সম্পর্ক বের করতে গিয়ে বায়োলজিস্ট কম্পেয়ার দ্য ক্যারেক্টারিস্টিক অফ লিভিং স্পিসিস ইন এ প্রসেস কল্ড ফাইলোজেনেটিক অ্যানালাইসিস। তারা কি করেছে? বায়োলজিস্ট মানে কি, জীববিজ্ঞানে কি করেছে? কম্পেয়ার, তারা তুলনা করেছে বা তুলনা করে দ্য ক্যারেক্টারিস্টিক অফ লিভিং স্পিসিস। তারা জীবিত যত বস্তু আছে বা জীবিত যত প্রাণী আছে বা প্রজাতি আছে, তাদের বৈশিষ্ট্যগুলোকে একটা কম্পেয়ার করেছে, যেটাকে বলা হয় ফাইলোজেনেটিক অ্যানালাইসিস। আবার বুঝেন কথাটা, এখানেই আপনাদের আনসার, এখানেই আনসার। কেন আনসার বলতেছি আমি একটু দেখি। To work out the evolutionary history, development, and relationship among groups of organisms, biologists compare the characteristics of living species in a process called phylogenetic analysis. এখন phylogenetic analysis এটার অর্থ আপনাকে জানার দরকার নেই, এটা একটা বায়োলজিক্যাল প্রসেস। তো বলতেছে তারা এই যে ইতিহাস, উন্নয়ন এবং সম্পর্ক, বিভিন্ন গ্রুপের মধ্যে সম্পর্ক খুঁজতে গিয়ে কি করেছে, তারা তারা একটা প্রসেস ব্যবহার করেছে। বিভিন্ন জীবিত যে প্রজাতিগুলো আছে তাদের বৈশিষ্ট্যের সাথে কম্পেয়ার করার জন্য একটা প্রসেস ব্যবহার করেছে, যেটাকে বলা হচ্ছে
phylogenetic analysis। তার মানে insights into the development of fairy tales may be provided through methods used in biological process। এটা এখন রিসার্চ, এটা এখন হতে পারে, সম্ভাবনা আছে কিছুটা। অনেক সময় অনুমান থেকে আনসার দিবেন, আইএলটিএস রিডিং এর কঠিন প্রশ্নগুলো আনসার অনেক সময় অনুমান থেকে দিবেন, মনে হচ্ছে আনসার। সর্বোচ্চ যাকে ভালো লাগে, সর্বোচ্চ আপনার বাবা আপনার বিয়ের জন্য 5টা পাত্র দেখিয়েছেন, এক একজন দেখতে এক এক রকম, কাউকেই ভালো লাগেনি, কিন্তু আপনাকে বলা হয়েছে এখান থেকে একজন নিতেই হবে। আপনি সর্বোচ্চ ভালো যাকে লাগে, মোটামুটি যে ভালো তাকে নিয়ে নেন, ঠিক আছে? তো এখানে প্রথমটা আনসার হতে পারে, আমি বলছি না হতে পারে, কেন? এই যে বায়োলজিক্যাল রিসার্চটা তারা ব্যবহার করেছে, এটা কিন্তু পেয়েছি আমরা। মে বি প্রোভাইডেড থ্রু মেথডস ইউজড ইন বায়োলজিক্যাল রিসার্চ। এই যে ফেয়ারি টেলের যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের অভ্যন্তরীণ যে বিষয়গুলো, এগুলো ডেভেলপ করার জন্য বায়োলজিক্যাল রিসার্চ নেওয়া হয়েছে। আর রিজনস ফর দ্য সার্ভাইভাল এটা হবে না। সো কনসিডারেবল গ্লোবাল ভেরিয়েশন হবে না। কন্টেইন অ্যানিমেলস হুইচ ট্রান্সফর্ম টু বিকাম হিউম্যানস, অ্যানিমেল মানুষে রূপান্তর হয়েছে সেটাও নাই। অরিজিনালি স্পোকেন রেদার দেন রিটেন, এগুলো মৌখিক ছিল সেটাও বলে নাই। হ্যাভ বিন ডেভেলপড উইদাউট ফ্যাকচুয়াল বেসিস হবে না। এখন আপনি বুঝেন, আপনি 29 নম্বর আনসারটা কি দিয়েছিলেন? এ। এখন আপনি আইয়া পাইলেন যে 30 নম্বরটা এ, তো আপনার আগের ভুলটা সংশোধন হয়ে গেল। মাঝে মধ্যে এক প্রশ্ন আপনাকে আরেক প্রশ্ন মানে ক্লিয়ার করার জন্য হেল্প করে, একটা প্রশ্ন আপনাকে আরেকটা প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনাকে হেল্প করে। অপশন নাই। সেখানে আনসারটা হবে কি আপনার? অপশন নম্বর এ। আমরা এটা আনসার হচ্ছে কি এ। অল দ্য ফেয়ারি টেলস অ্যানালাইজড বাই তেহরানি, তেহরানি কর্তৃক অ্যানালাইজ কিন্তু প্রত্যেকটা স্টোরি বা সব স্টোরি কি ছিল। এখন আপনার অপশন দুইটা বাকি আছে, আচ্ছা দেখি। Terani has used same approach to compare related versions of fairy tales to discover how they have evolved and which elements have survived the longest. আচ্ছা, হবে না। All the দেখি, Terani's analysis focused on Little Red Riding Hood। এটা একটা স্টোরির নাম। এখন এই স্টোরির অর্থ আপনার জানা দরকার নেই, জাস্ট স্টোরিটাকে দেখে রাখেন, ইটালিক ফর্মে দিয়েছে এটা। Terani's analysis focused on Little Red Riding Hood in its many forms, which include another Western fairy tale known as The Wolf and the Kids। তিনি কি করেছেন, এই লিটল রেড রাইডিং হুড নামে একটা স্টোরি নিয়েছেন, এটার বিভিন্ন ফর্ম, এটা বিভিন্ন নমুনা, একই স্টোরি বিভিন্ন নমুনা আছে না, আছে। আচ্ছা, সাথে এটা ওয়েস্টার্ন ভার্সনটাও নিয়েছেন, যেটাকে বলা হয় ওলফ এন্ড দ্য কিডস। চেকিং ফর ভেরিয়েশন, উনি ভেরিয়েশন খুঁজতেছিলেন of these two tales and similar stories from Africa, East Asia and other regions, he ended up with 58 stories recorded from oral traditions, oral traditions। তার মানে মনে হচ্ছে উত্তরটা পেয়ে গেছি, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে দেখেন লিখতেছেন, এই যে এখানে এই কথার মধ্যে আনসার আছে। He ended up with 58 stories recorded from oral traditions। ended up মানে কি? ended up মানে ফলাফলে আসা, একটা উপসংহারে আসাকে বলা হয় ended up, বোঝাচ্ছে ended up। He ended up, উনি সর্বশেষ উপসংহারে আসলেন যে উনি পেয়েছেন মোট কয়টা স্টোরি? 58টা স্টোরি ফ্রম রেকর্ডেড ফ্রম ওরাল ট্রেডিশন, যেগুলো মৌখিক ভাবে বলা হতো। ওরাল শব্দ তো মৌখিক, ট্রেডিশন মানে ঐতিহ্য, যেগুলো মৌখিক ভাবে বলা হতো। আশা করি 31 নম্বর প্রশ্নের উত্তরটা আপনারা সবাই ইজিলি পেয়ে গেছেন। অল দ্য ফেয়ারি টেলস অ্যানালাইজড বাই তেহরানি, তেহরানি কর্তৃক যতটা স্টোরি অ্যানালাইজ করা হয়েছিল, এগুলো কি ছিল? এখানে আনসার আপনার 5 জন দিয়ে দিয়েছেন, গুড, এই তো পেরেছেন। ওয়ার অরিজিনালি স্পোকেন রাদার দেন রিটেন, এগুলো ছিল স্পোকেন। স্পোকেন মানে কি? স্পোকেন মানে তো ওরাল, মৌখিক ছিল, মানে এই গল্পগুলো মুখে মুখে বলা হতো, লিখিত ছিল না। তার মানে এই আনসারটা হচ্ছে গিয়ে ই। সো এখন আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে বলেছিলাম আগে, যখন আপনি 5টা প্রশ্নের কঠিন প্রশ্নের আনসার দিতে যাবেন, আপনি টার্গেট দিবেন 3টা কারেক্ট করে, বাকি 2টা হইলেও হোক না হইলে নাই, জাহান্নামে যান। তখন আপনার মাইন্ডে কিন্তু প্রেশার কমবে। আপনি যদি 5টা কারেক্ট করতে চান, তাহলে লস হচ্ছে কি দেখেন, আপনার সময় তো চলে যাবে যাবে, সাথে কি করবেন, লুভে পড়ে 5টাও কারেক্ট আনসার হবেন। তাহলে
আমার প্রথম টার্গেট শেষ, প্যাসেজ 3 ফুল পড়াচ্ছি আমরা। এখন আমরা সেন্টেন্স এন্ডিংটা কমপ্লিট করলাম। এখন আসেন আমি দ্বিতীয় রেকর্ডে গিয়ে আরেকটা রেকর্ড অন করি।